গুড মর্নিং গাইস। এখন এখন কটা বাজে জানি না, ঘড়িটাও নিয়ে আসিনি আর ফোনেও তত একটা চার্জ নেই। তো গুড মর্নিং ফ্রম লডিট ঘাট। আজকে লকডাউনের পরে অনেক দিন পরে আজ সাগর যাচ্ছি দেখতে। যে অ্যাকচুয়ালি সাগরে ঘুরতে যাচ্ছি না, ওখানে একটা কাজে যাচ্ছি। তো যদি পারি আপনাদের কপিলমুনির আশ্রমটা দেখাবো, চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য কপিলমুনির আশ্রম, বাট শিওর বলতে পারছি না যে দেখাতে পারবো নাকি। তো এখন পেছনে ভ্যাসল দেখতে পাচ্ছেন, পেছনে ভ্যাসল আসছে। ভ্যাসল এলে এখানে বাইক রাখা আছে, বাইকের জন্য কত টাকা নিচ্ছে, পার পার্সনের কত টাকা নিচ্ছে আপনাদের বলবো, ওয়েট করে যান। চলুন আপনাদের সঙ্গে ভ্যাসলে দেখা হচ্ছে। দিকে এগোচ্ছি, মনে হয় সামনে কোনো চেকিং আছে, আমার যতদূর মনে হয়। আর আশেপাশে শুনে যেটা ভাবলাম যে সামনে কোনো চেকিং আছে, তো চেকিং হবে, হয়তো টাইম নেবে, কত সময় থাকবো বা কিছু চেক করবে, কারণ বাইরে থেকে এসেছি। তারপরে এখন তো আবার কোভিডের সময়, যেহেতু চেকিং অবশ্যই থাকবে। যাওয়া যাক। বামনখালি জায়গার নাম, এই জায়গাটার নাম হচ্ছে বামনখালি। কেন নামটা দিয়েছে জানি না, তো যেটা শোনার যে এটা সাগরের মধ্যে সব থেকে বড় বাজার। এখানেই সাগরের লোকরা সমস্ত কিছু, মানে যেটা বলে বড় বাজার, সবজি থেকে শুরু করে সমস্ত কিছু, জামা কাপড় সব এখানেই সব ভালো পাওয়া যায় এবং অনেক রকম ভ্যারাইটিস পাওয়া যায়। এবং আপনারা দেখছেন বাজারটা, মানে অলরেডি একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। তো কোভিডের পরে কী সিচুয়েশান হবে সেটা জানি না। তো আপাতত এখন যাচ্ছি, ঢুকতে দেবে নাকি তাও আমরা জানি না। সাগরের পর্যন্ত শুনেছি ঢুকতে দিচ্ছে, কিন্তু কপিলমুনির আশ্রম পর্যন্ত ঢুকতে দেবে নাকি এখনও পর্যন্ত বলতে পারছি না, যাই গেলেই জানা যাবে। আর বামনখালি জায়গার নামটা আমার মানে ঠিক ঢুকলো না, কেন বামনখালি জায়গার নাম আমার মাথায় ঢুকছে না। তোমরা যদি জেনে থাকো যে বামনখালি জায়গাটার নাম কিসের জন্য বামনখালি জায়গাটার নাম, তাহলে কমেন্টে অবশ্যই বলো যে কেন জায়গাটার নাম বামনখালি হয়েছে। সাগর থেকে ঘাটে ওঠার পরে ওখানে তোমরা যদি কেউ বাইক যদি না নিয়ে আসো, যদি গাড়ি করে আসো, গাড়ি ওপাশে রেখে দিয়ে, কারণ গাড়ি পারাবারের চিন্তা তোমরা রেখো না। বাইরে থেকে আসছো কিন্তু গাড়ি পার করে এপাশে সাগরে আসবে সেই চিন্তা রেখো না, কারণ ওটা খুব ঝামেলার ব্যাপার। আর জোয়ারের সময় শুধু ওই গাড়ি পারাপার হয়, তাও অনেক লাইনে। যদি সেই হতে হতে যদি ভাটা হয়ে যায় তো গাড়ি আর বের হয়ে যায়। তো
গাড়ি ওপাশে রেখে দিয়ে ক্যান্সেল করে এপাশে চলে আসো। এপাশে এসে দেন তুমি রিজার্ভ করতে পারো গাড়ি। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম তখন অনেক ছোটো ছিলাম, তখন গাড়ি ভাড়া করেছিলাম আমি 800 টাকায় দিচ্ছিলাম। এখন আই থিঙ্ক 800 টাকায় আর তোমরা গাড়ি পাবে না, গাড়ির রেটটা আই থিঙ্ক অনেক বেশি। যাওয়ার সময় একবার জিজ্ঞেস করে নেবো তোমাদের জন্য যে কত টাকা করে পড়ছে। হ্যাঁ, আর ভ্যাসেলে জনপ্রতি এখন 9 টাকা করে হয়ে গেছে, কিন্তু নিচ্ছে 10 টাকা করে, কিন্তু রসিদ দিচ্ছে 9 টাকার। 1 টাকা কেন রসিদ দিচ্ছে না তাও জানি না। আর বাইকের জন্য নিয়েছে 70 রুপিস, 70 রুপিস বাইকের জন্য। টোটাল 90 টাকা পে করতে হয়েছে দুজন, আর সঙ্গে বাইক 90 টাকা পে করতে হয়েছে। দেখালাম যেটা বাম দিকে, এটা হচ্ছে কলেজ ছিল। এই কলেজের মাঠেই স্টেডিয়াম, এখানে অলরেডি একটা ক্রিকেট খেলা চলছে দেখা যাচ্ছে। বলতে গেলে উন্নত, ভালোই উন্নত। এই যে উনি টানছেন যেটা, এটা অ্যাকচুয়ালি জাল টানছেন না, এটা কিন্তু চুম্বক দিয়ে এক ধরনের কাঠের এতে বানানো আছে। তো সেটা টানলে এখানে অনেকে কি খুচরো পয়সা, অনেকে নয় এখানে সবাই খুচরো পয়সা ফেলে গঙ্গামার উদ্দেশ্যে। তো আচ্ছা, ওগুলো লাইট ভেঙে গেছে, আমফানে ভেঙে গিয়ে ওখানে শুধু তার এটা পড়ে আছে। আমফানে এইখানে এই যে থুমগুলো দেখতে পাচ্ছেন, এখানে লাইট দেওয়া ছিল আগে, আর এখান থেকে কারেন্ট সাপ্লাই ছিল। তো সবই আমফানে ধ্বংস। মানে এখান থেকে মৌসুনি আইল্যান্ড তো বেশি দূরে না। তো মৌসুনিতে মেন হিট করেছিল, ফার্স্ট হিট বলতে গেলে আমফানের যে সাইক্লোনটা ছিল, ফার্স্ট হিট। তো এখানে খুবই ধ্বংস হয়েছে, এই জায়গায় খুবই ধ্বংস হয়েছে। গঙ্গাসাগর থেকে বেরিয়ে যাচ্ছি, বাম দিকে অনেক দোকান আছে, এখান থেকে পুজোর ডালা টালা সব কিনতে পাওয়া যায়। আপনারা এসে এখান থেকে কিনতে পারেন। এখান থেকে গিয়ে সামনে মন্দির দেখা যাচ্ছে, ওখানেই মেন পুজোটা হয়। তো পশ্চিমবঙ্গ সরকার কিছুদিন আগে মানে এখানে আরও অনেক দোকান ছিল, তো এখানে 3টে হল মতো করে আপনাদের দেখানোর চেষ্টা করব। 3টে হল মতো করে পরিষ্কারের কাজ চলছে এখানে। 3টে হল মতো করে এখানে যে দোকানদাররা ছিলেন তাদেরকে নিয়ে ওখানটায় শিফট করেন। তার মানে অনেকটাই ভিড়ভাড়টা অনেকটাই কমেছে। আগে সাগর মেলার রিপোর্ট যা ছিল যে অপরিষ্কার বা কিছু, এখন একদমই ওই রকম কোনো কিছুই নেই। খুবই পরিষ্কার, খুবই সুন্দর জায়গা, আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো দাঁড় করে আরেকবার প্রণাম করে যাব, কারণ এখনও ঠিকমতো প্রণাম করা হয়নি। ডান দিকে বাইকটা দাঁড় করে এখানে প্রণাম করে, এখানে বাম দিকে রাখলে তো হয় না, ডান দিকেই রেখে দিয়ে আসি। এসে একবার মন্দিরে ঢুকে প্রণাম করে তারপরে যাব ডান থেকে। এটা কপিলমুনি আশ্রম, খুবই সুন্দর জায়গা এটা। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি,
আর বেশি সময় নেবো না এখানে, মোটামুটি মন্দির দর্শন হলো এবং সাগর দর্শন হলো, ওখানে কিছু সময় বসলাম। তো যে রাস্তা দিয়ে এসেছিলাম সে রাস্তায় যাচ্ছি না, অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। বাম দিকে অফিসের কিছু কোয়ার্টার আছে, ওই রাস্তাতে বেরিয়ে যাচ্ছি। তো কপিলমুনি আশ্রম বলতে যখন মানে কপিলমুনি অ্যাকচুয়ালি যেটা পুরাণে যেটা কথায় আছে, কপিলমুনি পাতালে এসে যজ্ঞ করেছিল, তপস্যা করেছিল। তো পাতাল বলতে এই জায়গাটাই, তো এই জায়গাটাকে সুন্দরবনকে বলতে পারেন আপনারা, পাতালও বলতে পারেন, সুন্দরবন অ্যাকচুয়ালি পাতালই, কারণ এই পাতাল বলতে এই জায়গাটাকেই ধরা হয়। আর এই জায়গাটায় কপিলমুনি তপস্যা করেছিলেন ওখানে। আর মন্দিরটা তো দাদা আগেই বলেছে যে অনেকটাই জলের ধারে ছিল, এখন অনেকটা এগিয়ে নিয়ে আসা নিয়েছে, কারণ জলের ধারে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় আছে বা অনেক কিছু আছে। আই থিঙ্ক 2500 না 3000 এরকম ছিল ভাড়া পার পার্সন এরকম 2500 টাকা। হ্যাঁ, ডাইরেক্টলি আপনারা বেহালা ফ্লাইং ক্লাব থেকে আসতে পারেন হেলিকপ্টারে করে, ওখান থেকে 2500 না 3000 পার পার্সন নেয়, 6 জনের ক্যাপাসিটি ওদের। আপনারা ডাইরেক্টলি এখানে আসতে পারেন, 1 রাউন্ড এতটাই নেয়। তো 1 ট্রিপ এখান থেকে, তারপরে আপনাকে আবার ফেরত যেতে হলে আবার 3000 টাকা ওদের পে করতে হবে। তো এটাই ব্যাপার। হ্যাঁ, আপনাদের কলকাতা থেকে একটা ভ্যাসেল ছাড়ে সকালবেলা, টাইমিংটা অতটা জানা নেই, তো জেনে আপনাদের বলবো। তো কলকাতা থেকে একটা ভ্যাসেল ছাড়ে, সেটা ডাইরেক্ট সাগরে আসে, সাগরের ঘাটে আসে, আমরা যেই ঘাটে নামলাম ওই ঘাটেই আসে, এবং সেটা বিকেলবেলার দিকে রিটার্ন যায়। তো ওখানে পার পার্সন ওই 800 টু সামথিং নেয়। আপনারা নৌকো করে একদম ভ্যাসেল করে আসতে পারেন। 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে ভ্যাসেলে পুরো সাগর আসার পর্যন্ত। তো ভ্যাসেল করে ডাইরেক্ট ওখানে ঘাট পর্যন্ত আসতে পারেন, তারপরে তো গাড়ি আছে, গাড়ি ভাড়া করে তারপরে এখানে এসে ঘুরে আবার বিকেলে ওই ভ্যাসেলেই ফেরত যেতে পারেন, তেমন কোনো অসুবিধা হবে না। কিন্তু ভাড়াটা আমার মনে হয় একটু বেশি, মানে 800 থেকে 1200 যেটা শুনছিলাম। তো এত ভাড়া মানে একটু কস্টলি পড়ে যাবে, মানে যদি ধরুন 1200 হয়, তো 1200 না মনে হয়, আই থিঙ্ক আর একটু বেশি হবে। আমার ঠিক খেয়াল নেই, আমি পরে আপডেট করে দেবো, ডেসক্রিপশানে আপডেট করে দেবো কত করে ভাড়া। তো এসে আবার এখান থেকে রিটার্ন যাওয়া পার পার্সন অনেকটাই কষ্ট পড়ে যায়। তার থেকে আপনারা যদি গ্রুপে আসেন, একা 1 জন 2 জন 3 জন ঠিক আছে, কিন্তু গ্রুপে এলে আপনাদের অনেকটাই কষ্ট পড়ে যাবে। তার থেকে যদি গ্রুপে গাড়ি ভাড়া করে আসেন, আই থিঙ্ক অনেকটাই কম পড়বে। হ্যাঁ, তবে আপনারা জলের যেই জার্নিটা 3 ঘন্টা 3.5 ঘন্টার যে জার্নিটা, সেটা উপভোগ করতে পারেন। জলের জার্নিটা ভালোভাবেই উপভোগ করতে পারেন 3 ঘন্টা। তো এখন আমরা সাগরদ্বীপ থেকে বেরিয়ে যাচ্ছি, ওখানে ভ্যাসেল ধরবো বলে চলে যাচ্ছি। 4:45 ভ্যাসেল আছে। আগে থেকে গিয়ে বাইকটাকে লাইন দেবো, কারণ বাইক সবসময় তো লোক যদি বেশি হয় তো বাইক তোলে না ভেতরে। তো দেখে নিচ্ছি গিয়ে। আর কেমন লাগলো আপনাদের ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, বা কোনো যদি ভুল থাকে ভিডিওতে তাহলে সেটাও বলবেন, তাহলে পরের ব্লগে আমি সেটাকে ঠিক করে নিতে পারবো। সবটাই আপনাদের সাপোর্টে, আপনাদের সাপোর্ট না থাকলে কোনো কিছুই হবে না। আপনারা সাপোর্ট করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি এরকম ভিডিও, বাইক রাইডিংয়ের ভিডিও, মোটো ব্লগ দেওয়া শুরু করেছি রিসেন্ট। আগে এমনি ব্লগ করতাম, এখন মোটো ব্লগই করি। দেখবেন ভালো ভালো জায়গা দেখাবো, কিছু ইউনিক জায়গা দেখাবো সুন্দরবনে। কিছুদিন পরে একটা ইউনিক জায়গা আছে, হয়তো আপনারা জানেন না। তো স্টে টিউন ফর দিস। তো টিউন থাকুন, নিশ্চয়ই দেখাবো ওই জায়গাটা। আর জানলে নিশ্চয়ই আপনারা আসুন ওই জায়গায়, সুন্দরবনে ওই জায়গা খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লাগবে। ছুটির দিন কাটাতে খুবই ভালো জায়গা। ঠিক আছে, বাই বাই।